জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এটা এক্ষুনি আমরা খুব একটা বুঝতে পারবো না, কিন্তু আজ থেকেই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বেসিক অবজেক্ট অ্যান্ড ক্লাসেস এগুলো জানতে চলেছি। আজ আমরা জানবো অবজেক্ট কি, ক্লাসেস কি। খুব ইম্পর্টেন্ট জাভা স্টার্ট করার জন্য এটা, তো ভালোভাবে লেকচারটা দেখবে। আমি যদি বলি অবজেক্ট, তো ইংলিশে যে মিনিং সেটা হচ্ছে বস্তু। বস্তু মানে কি, আমরা আশেপাশে যা দেখতে পাই, যেমন একটি কার, একটি অ্যাপেল, একটি পেন্সিল, একটি মোবাইল ফোন, যা আছে আমাদের আশেপাশে, টেবিল চেয়ার, সব কিছু একটি অবজেক্ট যদি ইংলিশের দিক থেকে দেখি। কিন্তু যদি একটু কোডিংয়ের দিক থেকে দেখি, কোডিংয়েরটাকে যদি একটু রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করি, তাহলে এর মধ্যে আমরা যে লিভিং থিংস অর্থাৎ হিউম্যান, অথবা এখানে আমি একটা বার্ডস এক্সাম্পলে নিয়েছি, যে কোনো লিভিং থিং যা কিছু আছে আমাদের আশেপাশে, ইনক্লুডিং বস্তু, নন লিভিং থিংস, সব কিছু একটা অবজেক্ট। কিন্তু এর সাথে কোডিংয়ের কী সম্পর্ক, তাই না? সম্পর্কটা হচ্ছে অনেক সময় এমন কোনো সিচুয়েশান আসে, কারণ কোডিংয়ের মানে কি, আমরা রিয়েল লাইফে কোনো একটি প্রবলেমকে সলভ করি। তো রিয়েল লাইফের প্রবলেম যখন সলভ করছি, তখন রিয়েল লাইফের কোনো কিছুকে আমাদের কোডিংয়ের মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? যদি আমরা কোনো কারকে নিয়ে কোনো প্রবলেম সলভ করি, তো সেই কারটাকে আমাদের কোডিংয়ের মধ্যে কিছু দিয়ে একটা বোঝাতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে, তারপরেই আমরা তার উপরে কাজ করতে পারবো, তাই না? এক্সাম্পল হিসেবে দেখি একটা, এখানে মনে করবো একটা কার কোম্পানিতে তুমি জব করো। তো যে কোম্পানিতে তুমি জব করো, সেই কার ক্রিয়েট করে, অনেক দামি দামি কার ক্রিয়েট করে। তো সে তোমাকে বলেছে একটি ফিচার ক্রিয়েট করতে, যে তুমি একটি রিমোট ক্রিয়েট করো, স্মার্টফোনে এমন একটি অ্যাপ ক্রিয়েট করো যেটা একটি রিয়েল কারের রিমোট হিসেবে কাজ করে। এখন হয় না যে এটা দিয়ে তুমি কারকে স্টার্ট করতে পারবে, স্টপ করতে পারবে, আর অনেক কিছু করতে পারবে, এমন একটি অ্যাপ ক্রিয়েট করো তুমি। তো তোমরা যারা নর্মাল প্রোগ্রামিং জানো, তারা ভাবে ঠিক আছে কারের অ্যাপ তো ক্রিয়েট করবো, কিন্তু সেই অ্যাপটা ক্রিয়েট করার জন্য অবশ্যই এমন কিছু একটা তো লাগবেই আমাদের, যেটা সেই কারকে রিপ্রেজেন্ট করে, তারপরেই তো সেই অ্যাপের মাধ্যমে আমরা সেই কারকে কন্ট্রোল করতে পারবো, তাই না? অর্থাৎ কারটাকে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আনতে হবে, তাই না? তো সিম্পল ভাষায় যদি বলি আমি অবজেক্ট কি, তো অবজেক্ট হচ্ছে is a real world entity। অবজেক্ট হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, অর্থাৎ রিয়েল লাইফের কোনো কিছুকে কোডিংয়ে আনার জন্য, অর্থাৎ রিয়েল লাইফের কোনো একটি অবজেক্টের একটি রেফারেন্স বলতে পারো, অথবা এমন রূপ যেটা ওটাকে রিপ্রেজেন্ট করে। বইতে এরকমভাবে লেখা থাকে অবজেক্ট ইজ এ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। এখন তুমি এই কার্ডটাকে বা কার্ডটাকে যখন কোডিংয়ে রিপ্রেজেন্ট করতে পারছো, তার মানে এখন তুমি এই কোডিংয়ের মাধ্যমে এই কার্ডটাকে স্টার্ট স্টপ, তার জন্য কোড লিখবে বিভিন্ন ধরনের, এবং স্টার্ট স্টপ করতে পারবে রিমোটলি। এছাড়াও শুধু যে কার্ডটাকে স্টার্ট স্টপ এরকম করবে তাই না, তুমি করলে, তুমি যে অ্যাপটা ক্রিয়েট করলে সেটা সেই কোম্পানির সব কার্ডের উপর কাজ করবে, সেটা তুমি চাও। তো সব কার্ডের উপর যদি কাজ করে, তো বিভিন্ন কারের কালার বিভিন্ন ধরনের হয়। তুমি চাও যে অ্যাপটা ইউজ করছে তার কারের যে কালার, সেটাই তার অ্যাপে দেখা। তো তার জন্য তুমি করতে পারো যে কার্ডটা কোডিংয়ে ক্রিয়েট করেছো, কারের একটা রেফারেন্স বা কারের একটা এন্টিটি ক্রিয়েট করেছো, সেই এন্টিটিটাকে তুমি একটি প্রপার্টিস দিতে পারো, যে কালারটা রিপ্রেজেন্ট করবে সেই এন্টিটিটার কালার, অর্থাৎ তোমার যে অ্যাপের মধ্যে যে কার্ডটা আছে তার কালার রিপ্রেজেন্ট করবে, এবং সেই কালারটা রিয়েল কারের থেকে। এগুলো তুমি কোডিং করে করতে পারবে। এখানে আমি বললাম কারণ এই কালার এটা হচ্ছে প্রপার্টিস অবজেক্টের, আর এই যে স্টপ স্টার্ট এগুলো হচ্ছে মেথডস। জানবো এগুলোর ব্যাপারে ডিটেলসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার জন্য এই কোর্সে। তার আগে একটা এক্সাম্পল নেই। মনে করো তুমি একটা কার গেম ক্রিয়েট করতে চাও। কার গেম আমরা সবাই খেলেছি। কার গেমের মধ্যে কী হয়, এই কার থেকে, এবং সেটা পুরো রিয়েল লাইফের একটি কারের মতো হয়। সেটাতে আমরা কী করতে পারি, স্টার্ট স্টপ করতে পারি, তার লাইটস অন করতে পারি, অ্যাক্সিলারেট করতে পারি, ব্রেক থাকে তার মধ্যে উইন্ডোজ ওপেন ক্লোজ করতে পারি। আচ্ছা, এবং ওই কারগুলো রিয়েল ফিউল সিস্টেম থাকে, যেখানে কার চালালে আমাদের যে পেট্রোল সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে কী করা হচ্ছে, এই রিয়েল ওয়ার্ল্ডের একটি কারকেই প্রোগ্রামিংয়ে একটি এন্টিটি ক্রিয়েট করা হয়েছে, এবং সেই এন্টিটিকে এত কিছু আমরা ডিসক্রাইব করে সেই এন্টিটির মধ্যে আমরা লিখেছি। অর্থাৎ আমরা একটি কারের অবজেক্ট ক্রিয়েট করেছি, যে অবজেক্টের মধ্যে আমরা কিছু প্রপার্টিস রেখেছি এবং কিছু মেথডস রেখেছি, যেমন স্টার্ট স্টপ লাইট অন করা, এসবগুলো একটি মেথডস, যেটা আমাদের প্রোগ্রামিংয়ে আছে এবং যেটা সিমিলার টু রিয়েল লাইফ অবজেক্ট। আমরা আরও ক্লিয়ারলি বুঝবো, তার আগে আমাদের বুঝতে হবে ক্লাস কি। ক্লাসের কথা বললে, ক্লাস হচ্ছে ব্লু প্রিন্ট অফ অবজেক্ট। আসলে আমরা কোডিং এই ক্লাসেসেই করবো, এবং ক্লাস থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো। যদি সিম্পলভাবে বলি, ব্লু প্রিন্ট
অর্থাৎ আমার কাছে যদি আমি একটি কার ক্রিয়েট করতে চাই, তো কার ক্রিয়েট করার জন্য রিয়েল লাইফেই পাবো। রিয়েল লাইফে যদি একটি কার ক্রিয়েট করতে চাই একটি কোম্পানি, তো সে হঠাৎ করে তো কার ক্রিয়েট করতে যাবে না। সে প্রথমে একটি নকশা তৈরি করবে। নকশা মানে একটি ব্লু প্রিন্ট ক্রিয়েট করবে, যেখানে সে একটি খালি পেপারে লিখবে কারটা কেমন হয়, সেটার ডিজাইন সব কিছু একটা স্পেসিফাই করবে যে একটি কার আসলে কেমন হয়। মনে করো কারের আগে কেউ ইনভেন্টই করেনি, তো এখানে একবার সেটাকে পেন পেপারে লিখে তো বলতে হবে যে সেটা কেমন হয়, তাই না? তো দেখি একটা এক্সাম্পল। তো এখানে আমি একটি পেপারে একটি ক্লাস ক্রিয়েট করলাম কার। এই কার ক্লাসটার মধ্যে কি আছে, কার কেমন হয় সেই ডেসক্রিপশনটা আছে। কার হচ্ছে একটি অবজেক্ট এবং ক্লাসের মধ্যে কি আছে, কারের ডেসক্রিপশন। কারের ডেসক্রিপশনে কি আছে, কারের একটি কালার আছে সেটা আমি বলেছি, কারের উইন্ডোজ আছে, ডোরস আছে, এখানে আমি সব লিখিনি, কিন্তু আরও অনেক কিছু থাকতে পারে। এর মধ্যে আমি কিছু প্রপার্টিস লিখতে পারি যে এটি কারের নির্দিষ্ট একটি কালার আছে, তো সেই কালারটা কী হয় সেটাও আমি দিতে পারি এর মধ্যে, তাই না? এবং এই ক্লাসের মধ্যে আমি কিছু মেথডস দিয়েছি। মেথডস মানে কি, এই কার্ডটা দিয়ে কী কী কাজ করা যেতে পারে বা এই কার্ডটার কী কী কাজ আছে। একটা ওই কার্ডটাকে আমি স্টার্ট করতে পারি, কার্ডটা স্টার্ট হয়, তাই না? কার্ডটা স্টপ হয়, আরও অনেক কিছু হয় কার্ডের মধ্যে, অনেক কিছু আমরা করতে পারি। এখন আমি বোঝানোর জন্য এর দুটোই লিখলাম। এবং যে স্টার্ট মেথড হয়, যেহেতু আমি একটা ব্লু প্রিন্ট ক্রিয়েট করছি, তো আমি কী করবো, এই স্টার্ট মেথডের মধ্যে আমার লিখতে হবে যে স্টার্ট আসলে কীভাবে হয়। অর্থাৎ যে ইঞ্জিনিয়ার সে জানে কার্ড স্টার্ট কীভাবে হয়, এর মধ্যে আমাদের সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে লিখাতে হবে যে কার্ডটা কীভাবে স্টার্ট হয় আসলে। ইঞ্জিনের প্রতিটা প্রসেস লিখতে হবে, যে কী নিয়ে গিয়ে স্টার্ট করা, তারপর কী বাটনে ক্লিক করলে কার্ডটা স্টার্ট হবে, সব কিছু এখানে আমরা লিখব। এরপর কী হবে, এই যে ক্লাস আমরা লিখেছি পেপারে, এটা আমরা দেবো এমন কারোর কাছে যে কোনো একটি ইঞ্জিনিয়ার হতে পারে যে কার্ড ক্রিয়েট করে, অর্থাৎ যে সেই অবজেক্ট বাইরে থেকে স্টিল, লোহা এসব নিয়ে এসে কার্ডটা ক্রিয়েট করবে। এবং সেই কোথা থেকে ক্রিয়েট করবে, ব্লু প্রিন্টটাকে পড়ে। কারণ ব্লু প্রিন্টে আমরা লিখেছি যে একটি কার্ড কেমন হয়। অর্থাৎ আমরা যে ক্লাসটা দিয়েছি, এটা হচ্ছে একটি ক্লাস। ক্লাসের মধ্যে কোনো অবজেক্টের প্রপার্টিস থাকে। প্রপার্টিস বলতে অবজেক্টের কী আছে, অবজেক্টের মধ্যে অবজেক্টের দেখতে কেমন হতে পারে, অবজেক্টের কালার, যেমন এখানে কার্ড, তো কার একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করতে চাই, কার্ডের কালার কী হবে, সব কিছু আমরা এর মধ্যে দিই। মেথডসের মধ্যে কী করি আমরা, অবজেক্ট কী কী করতে পারে, অবজেক্টের দ্বারা কী কী করা হবে সেগুলো আমরা এখানে লিখি এবং ডিটেলসে লিখি যে সেগুলো আসলে কীভাবে হবে। আমরা যেমন এখানে স্টার্ট লিখেছি, তো স্টার্ট মানে অ্যাকচুয়ালি কী, কীভাবে স্টার্ট হয় একটি কার্ড, সব কিছু এই মেথডের মধ্যে আমরা লিখবো। আর একটি ক্লাসের মধ্যে তো মেথডস থাকে, কিছু প্রপার্টিস থাকে, ঠিক আছে? এবং সেই ক্লাসটাকে আমরা যখন দিই, ক্লাস যে অবজেক্ট বিল্ড করবে তার কাছে, সেই ক্লাসটাকে দেখে অবজেক্ট ক্রিয়েট করে। তো এটা আমরা রিয়েল লাইফের হিসাবে দেখলাম। তো একটু প্রোগ্রামিংয়ে যদি দেখি, তো প্রোগ্রামিংয়েও সেম একটি ক্লাস থাকে, যে ক্লাসটা হচ্ছে ডেসক্রিপশন একটি অবজেক্টের, যে অবজেক্ট আমরা প্রোগ্রামিংয়ে ক্রিয়েট করতে চাই তার ডেসক্রিপশন। এবং ডেসক্রিপশনে তার মধ্যে আমরা অনেক কিছু লিখতে পারি, সেটা কেমন দেখতে হবে, কী কীরকম হবে। আর এর মধ্যে কিছু মেথডসও থাকে অবজেক্টের, যে অবজেক্ট কী কী কাজ করবে, তার দ্বারা কী কী কাজ করা যায় সেগুলো আমরা সিম্পলি লিখি। মেথডস আমরা পরে আরও দেখব। এবং প্রোগ্রামিং আমরা যখন ক্লাসটাকে অবজেক্টে পরিণত করতে পারি, এবং মাঝখানে কেউ থাকে, এক্ষেত্রে যাবো হবে যে আমাদের ক্লাস যেটা আমরা লিখবো সেটাকে অবজেক্টে ক্রিয়েট করবে। তো একবার যখন আমরা কারের ব্লু প্রিন্ট এসে গেছে আমাদের কাছে, কার কীভাবে কীরকম হয় দেখতে সেটা আমরা বুঝে গেছি। তো যখন আমরা কারের অবজেক্ট ক্রিয়েট করবো, তো এক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে যে আমরা সবসময় একই অবজেক্ট ক্রিয়েট করবো না। আমরা হতে পারে একটি কার্ড রেড ক্রিয়েট করেছি, একটি গ্রিন ক্রিয়েট করেছি, একটি কার্ড আমরা একটু ডিজাইনে চেঞ্জ করেছি। যাই করি না কেন, সব কিছু কিন্তু এই কার্ড ক্লাসটাকেই রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এই যত কার্ড আছে সব কিছুর কিন্তু নির্দিষ্ট কিছু প্রপার্টিস আছে। যেমন একটি কারের হুইলস থাকে, একটি কারের উইন্ডোজ আছে, সব কারেরই আছে এখানে, শুধু ডিজাইনটা একটু আলাদা। একটি কালারের একটি নির্দিষ্ট কালার থাকে, এখানেরও সব নির্দিষ্ট কালারই আছে, তাই না? একটি কার, এগুলো দেখলে আমরা বলতে পারবো যে একটি কারই এগুলো। আর অর্থাৎ এগুলো একটি সেম ক্লাস থেকে ক্রিয়েট করা হয়েছে। এই তিনটে কারই সবগুলোই একটি ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে কার ক্লাস। সেমভাবে যদি আরেকটু এক্সাম্পল নিয়ে বোঝাই, তো আমাদের চারিদিকে অনেক ধরনের মানুষ আমরা দেখতে পাই, তাই না? আমি কিছু এক্সাম্পল নিচ্ছি। তো আমি এখানে 3 ধরনের মানুষকে দেখিয়েছি। তো যদি রিয়েল লাইফে একটু দেখি, পৃথিবীতে অনেক ধরনের মানুষ থাকে, তাই না? সবাইকে সবার থেকে দেখতে আলাদা হয়। অনেকে একও হয়, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম কী হয়, সবাই সবার থেকে দেখতে আলাদা হয়। তো এখানেও যেন আমি 3 জনকে রেখেছি, 3 জনই 3 জনের থেকে দেখতে আলাদা। কিন্তু আমি যদি বলি এরা কি তাহলে সেম প্রপার্টিস শেয়ার করছে? হ্যাঁ, করছে। এদের বাইরে থেকে দেখতে আলাদা ঠিকই, কিন্তু এরা তো হিউম্যানই না। এরা হচ্ছে একটি ক্লাস থেকে ক্রিয়েট হয়েছে, সেই ক্লাসটা হচ্ছে হিউম্যান ক্লাস। অ্যাকচুয়ালি এরকম না, যে আমরা কীভাবে ক্রিয়েট হয়েছি এটা আমরা এখনও জানি না, ঠিক আছে? কিন্তু আমি প্রোগ্রামিং নিয়ে বোঝানোর জন্য বললাম যে
রিয়েল লাইফে যেমন আমরা অনেকজনকে দেখি যারা সবাই কিন্তু হিউম্যান, কিন্তু দেখতে তাদের আলাদা। তাদের একটু কেউ বেশি ফর্সা, কেউ একটু ডার্ক কালারের, কেউ লম্বা, কেউ একটু শর্ট, অনেক ধরনের দেখতে হয় অনেকে। কিন্তু যেমনই দেখতে হোক তারা হিউম্যান, তাদের মধ্যে নির্দিষ্ট কিছু প্রপার্টিস আছে, নির্দিষ্ট কিছু কাজ তারা করতে পারে, চলতে পারে, হাঁটতে পারে, এরকম কিছু নির্দিষ্ট কাজ তাদের ডিফাইন করা হয়েছে। তো সিমিলার প্রোগ্রামিংয়েও এটাকে যদি আমি আরেকটু করে বলি, তো গেমের মধ্যে আমরা গেম খেলি না, গেমের মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের ক্যারেক্টার দেখতে পাই। তো ওই ক্যারেক্টারগুলো যখন ক্রিয়েট করা হয়েছিল তখনও কিন্তু একটি ক্লাস ক্রিয়েট করা হয়েছিল, যে ক্লাস হিউম্যানকে রিপ্রেজেন্ট করে, এবং সেই ক্লাস থেকে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে ক্যারেক্টারগুলোকে, আলাদা আলাদা ক্যারেক্টারগুলোকে। আর আলাদা আলাদা ক্যারেক্টার ক্রিয়েট করার সময় তাদের যে প্রপার্টিসগুলো একটু আলাদা আলাদা করা হয়েছে, যাতে তাদের ডিফারেন্সিয়েট করা যায়। তো এটা ছিল অবজেক্ট এবং ক্লাস। নেক্সট ভিডিওতে আমরা ভ্যারিয়েবলস এবং ডেটা টাইপসের ব্যাপারে জানবো।